আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাই শিউলিস কুকিংয়ে সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে ক্রিসপি এগ ফ্রেঞ্চ ফ্রাই। খুব সহজভাবে এই রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেই কীভাবে ক্রিসপি এগ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে হয়। ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের দুটো আলু নিয়েছি, আর আলুগুলোকে খোসাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই আলুগুলোকে একটা ছুরি দিয়ে আমি কেটে নেব। আপনারা চাইলে বটি দাও দিয়েও ওই আলুগুলোকে কেটে নিতে পারবেন। আলুগুলোকে ঠিক এরকম করে প্রথমে পাতলা করে কেটে নেব, তারপরে লম্বা লম্বি করে কেটে নেব। ঠিক এরকম করে আমি সবগুলো আলু কেটে নেব। সবগুলো আলু আমি কেটে নিয়েছি। এখন এই আলুগুলোকে ধুয়ে নেব। প্রথমে একটা বাটিতে নিয়ে নেব, তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দেব। দিয়ে আলুগুলোকে হাত দিয়ে কচলিয়ে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নেব। আলু থেকে পানিটা ঝরিয়ে আলুগুলোকে একটা কিচেন টিস্যুর মধ্যে ছড়িয়ে দেব। এতে করে এক্সট্রা পানিটা খুব ভালোভাবে ঝরে যাবে। আর উপর থেকে একটা টিস্যু দিয়ে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা শুকিয়ে নেব। এখন এই আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আলুগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এখানে অ্যাড করব দুটো ডিম, এক চা চামচ লাল মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ রসুনের গুঁড়া, কোয়ার্টার চা চামচ অরিগানো, হাফ চা চামচ চাট মশলা, আর লাগবে হাফ কাপ ময়দা। ময়দাগুলোকে একটু চেলে দেব, এতে করে খুব ভালোভাবে এই আলুর সঙ্গে মিক্স করা যাবে। ময়দাটা চালা হয়ে গেছে। এখন হাত দিয়ে খুব ভালোভাবে আলুগুলোকে মাখিয়ে নেব। আলুগুলো মাখানো হয়ে গেছে। এখন এই আলুগুলোকে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ফ্রাই করে নেব। চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই আলুগুলো আলাদা আলাদা করে তেলের মধ্যে ছেড়ে দেব। চুলার জালটাকে মিডিয়ামে রেখে এই আলুগুলোকে উল্টিয়ে উল্টিয়ে লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এখন একটি স্ট্যানার দিয়ে তেল ছড়িয়ে তুলে নেব, আর গরম গরম টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নেব। অল্প সময় তৈরি হয়ে গেল ক্রিসপি এগ ফ্রেঞ্চ ফ্রাই। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার চ্যানেলে এরকম আরও সহজ সহজ মজার মজার রেসিপি আছে, চাইলে আপনারা আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।